আজি আমি সাম fractional oxidation state. Fractional oxidation state to জানিব হলে আমি এটা এক্সাম্পল কনসিডার কৰিছো ট্রাইব্রোমো অক্টাঅক্সাইড. ট্রাইব্রোমো অক্টাঅক্সাইডত ব্রোমিনৰ অক্সিডেশন নাম্বার আমি x ধৰিছো, তিনটা আছে কাৰণে +x. অক্সিজেন আছে 8টা, এটা চার্জ -2 আৰু টোটাল চার্জ আছে আমাৰ 0. সো আমি যদি ইয়াক x ৰ ভ্যালু ক্যালকুলেট কৰো তেন্তে x ৰ ভ্যালুটো আমাৰ ফ্র্যাকশনত আহিছে, দ্যাট ইজ 16/3. Generally, at a particular atom or কোনো ধৰণৰ fractional oxidation number নাথাকে, এটো হৈছে ইয়াতে ব্রোমিনৰ average oxidation number. Average oxidation number to কেতিয়া পাম যেতিয়া এটা particular atom আমাৰ যদি বেলেগ বেলেগ অক্সিডেশন স্টেটত প্রেজেন্ট থাকে তেতিয়া আমি এনে দৰে এভারেজ অক্সিডেশন স্টেটটো পাম, কিন্তু একচুয়াল অক্সিডেশন নাম্বাৰটো পাবলৈ হলে আমি পার্টিকুলার কম্পাউন্ডৰ স্ট্ৰাকচাৰটো জানিব লাগিব. এতিয়া আমি ট্রাইব্রোমো অক্টাঅক্সাইডৰ স্ট্ৰাকচাৰটো ডিসকাস কৰো. এতিয়া এই স্ট্ৰাকচাৰটো যদি আমি ভালকে মন কৰো, ইয়াতে আমাৰ ব্রোমিন ইলেক্ট্ৰোনেগেটিভ অক্সিজেনৰ লগত কানেক্ট হৈ আছে আৰু ব্রোমিনে ব্রোমিনৰ লগত কানেক্ট হৈ আছে. ইয়াতে আমি যদি চাও এই বন্ডল আছে নন পোলাৰ বন্ডত চাৰ্জ ডেভেলপ নহয়, গতিকে এই বন্ডল আমি কনসিডার নকৰো. নেক্সট আমি এই পার্টিকুলার বন্ডল 1 2 3 4 5 6 এই সডল বন্ড যদি আমি কাউন্ট কৰো, সডল বন্ডৰ ভিতৰত আমাৰ ব্রোমিনৰ যেহেতু ইলেক্ট্ৰোনেগেটিভিটি কম, তেন্তে প্ৰতিডাল বন্ডৰ এগেইনষ্টত ব্রোমিনে পাব +1 কে, টোটাল পাব +6. Similarly, আমাৰ যদি নেক্সট আমাৰ ৰাইট সাইডৰ টার্মিনাল ব্রোমিন টু কনসিডার কৰো, ই টোটাল 7ডাল বন্ড বনাই আছে. এই 7ডাল বন্ডৰ ভিতৰত এই বন্ডডালৰ আমাৰ কোনো কাম নাই, কাৰণ এডাল হৈছে আমাৰ নন পোলাৰ বন্ড. নেক্সট এই সডল 1 2 3 4 5 6 এই সডল বন্ডত আমাৰ যেহেতু ব্রোমিনৰ ইলেক্ট্ৰোনেগেটিভিটি কম, গতিকে +1 কে ই টোটাল পাব +6. গতিকে আৰু এতিয়া আমি চাম মিডলত থকা ব্রোমিনত ব্রোমিন এই অক্সিজেনৰ লগত কানেক্ট হৈ আছে ইলেক্ট্ৰোনেগেটিভ, আৰু ব্রোমিনে +1 কে 1 2 3 4 টোটাল 4ডাল বন্ডৰ এগেইনষ্টত ই পাব +4. গতিকে তিনটা ব্রোমিনৰ একচুয়াল অক্সিডেশন নাম্বার হ'ব 6 +4 আৰু +6. এটো আমাৰ এভারেজ অক্সিডেশন নাম্বার আৰু এটো হৈছে একচুয়াল অক্সিডেশন নাম্বার. থ্যাংক ইউ.